তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি। আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই। ভবেশ নিজের হাতে তার বাড়িতে 14 হাত কালী প্রতিমা নির্মাণ করেন। ভবেশ, মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ভবেশ, আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, আমার কেমন যেন ভয় করছে। কিচ্ছু হবে না, অত ভয়ের কি আছে? মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল। তোরা আর যাই বলিস, রাসের মেলায় রাধাকৃষ্ণের প্রতিমাগুলো কি বিশাল বিশাল আকারের। ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে জুড়িয়ে গেল। সামনের বছর আবার দেখতে আসবো, কেমন? সে না হয় আবার সামনের বছর আসবো, কিন্তু নৈহাটিতে আমাদের কালী পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয়? বাহ, এটা তো বেশ ভালো প্রস্তাব। আর তুই হেবি বলেছিস, কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয়। পুরা এই নিশুতি রাতে তোমরা কোত্থেকে আসছো? কোথায় যাবে গো? ভাঙা রাসের মেলা দেখে ফিরছি গো, নৈহাটি যাব। ওইদিকে জঙ্গলের পথটা তো ভালো নয় গো বাবু, পথে কোনো অসুবিধে হয়নি তো? যাকগে, আর তোমরা দেরি করো না, নৌকোয় চেপে বসো নৌকোয়। এরপর মাঝি নৌকা ছেড়ে দেয়। তারপর তারা মাঝিকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সে আর কেউ নয় গো, মা তারা ছিল। মা তারাই তোমাদের রক্ষে করেছে। জয় মা তারা, জয় মা তারা। এরপর কেটে যায় প্রায় 1 বছর। এমনই একদিন সকালবেলা এক চায়ের দোকানে 4 বন্ধু বসে কালী পুজোর পরিকল্পনা করতে থাকে। ভবেশ, কালী পুজো আর বেশি দিন নেই রে, আমাদের এবার কাজ শুরু করতে হবে। শুরু তো করব, কিন্তু এবারে কাছে যে বেশি টাকা পয়সা নেই রে, কি করে কি হবে? সে যখন একটি চায়ের দোকানে বসে চা পান করছিল, ঠিক তখনই একটি মেয়ে তার কাছে আসে। বাবু, ও বাবু, আমাকে একটি বিস্কুট কিনে দেবে গো? দেখো না, আমি এই কাগজের টুকরোটা দোকানদারকে দিলে সে আমাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়, একটাও বিস্কুট দেয় না। আরে পাগলি, এটা যে একটা খবরের কাগজের টুকরো, এটা কোনো টাকা নয়। আচ্ছা বেশ, তোর এই কাগজের টুকরোটা আমাকে দে, আমি তোকে বিস্কুট খাওয়াচ্ছি। ঠিক আছে গো, এই নাও, এই নাও। ভবেশ মেয়েটির কাছ থেকে খবরের কাগজের টুকরোটা নেয়। তারপর সে দোকানদারকে বলে, দাদা, দুটো ওই ভালো বিস্কুটটা দাও তো। এরপর ভবেশ বিস্কুট নিয়ে মেয়েটাকে দেয়। বিস্কুট পেয়ে তো সে খুব খুশি। মনের আনন্দে সে চায়ের দোকান থেকে চলে যায়। ভবেশ বসে মেয়েটির দেওয়া খবরের কাগজের টুকরোটি দেখতেই